এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 10 টাকার বিস্কিট এবং 10 টাকার চকলেট দিয়ে আমি কিভাবে চকবার আইসক্রিম তৈরি করি। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন, না হলে আপনাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে। যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা এই সারপ্রাইজটা দেখতে পারবেন না, অনেক কিছু মিস করে ফেলবেন। আপনারা সবাই বাসায় একবার হলেও এই আইসক্রিমটা তৈরি করে দেখবেন। আমার বিশ্বাস যে আপনারা একবার এই আইসক্রিমটা খেলে বাহির থেকে দোকান থেকে আর আপনাদের কিনে খেতে ইচ্ছে করবে না, বাসায় সবসময় আপনারা তৈরি করবেন। যখন এই চকবার আইসক্রিমটা রেডি করতেছিলাম আসলে আমি কোনো আশা রাখিনি এটা কেমন হবে, এটা স্বাদ কেমন হবে, কিন্তু রেডি করার পর আমি বুঝতে পারলাম এবং বাসার সবাই বলতেছিল এটার টেস্ট এত বেশি ভালো হয়েছিল। আসলে ইউটিউবে একটা আপুকে দেখে আমি এই আইসক্রিমটা তৈরি করেছিলাম। বিস্কিট দিয়ে যে এত ভালো চকবার আইসক্রিম তৈরি করা যায় আমি আগে জানতাম না। প্রথমে আমি বিস্কিটকে গুঁড়া করে নিব। গুঁড়া করে নেওয়ার পরে এরপর আমি এখানে পাউডারের দুধ নিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা কিছু আমি আমার পরিমাণ মতোই দিয়েছি, আপনারা কম বেশি করে আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এখানে আমি চিনি একটু কম ব্যবহার করেছি, যেহেতু আমরা চিনি একটু কম খাই তাই আমি এখানে চিনিটা একটু কম করে দিয়েছি। তো সবগুলো উপকরণ আমি মিক্স করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ মিক্স করে নেওয়ার পরে আমি সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর আপনারা দেখতে পাবেন কালারটা অনেক বেশি সুন্দর আসছে আর এটা একদম গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে আর এতটা মানে হাতে নিতে এত বেশি ভালো লাগতেছিল। এখন আমি এখানে কিছুটা তরল দুধ দিয়ে এরপর আমি আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ডারে ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছেন এখন এটা দেখতে কেমন হয়েছে। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করার পর আমি এখানে আইসক্রিমের ডাইসে সবগুলো ঢেলে দিচ্ছি। আর আমার এই আইসক্রিমের ডাইসটা অনেক বেশি ইউজলেস, একদম ভালো না। এ পর্যন্ত আমি এই আইসক্রিমের ডাইসে যতগুলো আইসক্রিমে করছি একদমই ভালো হয়নি। খোলার সময় এগুলো সবগুলো কেমন জানি উপরের জিনিসটাই খুলে খুলে চলে আসে। এদিকে দোকানদারকে আমি বলেছিলাম যে ডার্ক চকলেট দিতে, ও আমাকে দেখতেছিলাম হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছে। আর এখানে আমি কিছুটা কোকো পাউডার আর একটু করে অয়েল দিয়েছিলাম। পর্যন্ত আমার ভিডিও এবং আমার রেসিপি সব কিছুই পারফেক্ট ছিল, কিন্তু এরপরে যে ঘটনাটা ঘটেছে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এরপর আমি চকলেটগুলোকে ভালোভাবে মেল্ট করে একটা গ্লাসে নিয়েছিলাম। এই পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল, আমার আইসক্রিমগুলোও ভালোভাবে জমে গিয়েছিল। কিন্তু চকবারে ডুবানোর পরে আমি যখন আইসক্রিমগুলো ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করার পরে দেখতেছিলাম আমার আইসক্রিমের উদ্ভট অবস্থা হয়ে গেছে। আইসক্রিমগুলো একদম গলে বেহাল হয়ে গেছে। কেন দেওয়ার পর আইসক্রিমগুলো কেন এরকম গলে গিয়েছে আমি বুঝতে পারতেছি না। আপনারা জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।